রাইডার্স টু দ্য সি পরবর্তী অংশ। এর আগের ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম বার্টলে কোনেমারা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে এবং মারিয়া তাকে বারবার বারণ করার পরেও সে কথা শোনেনি, সে চলে গিয়েছে। তাই সে যাওয়ার পরেই মারিয়া কাঁদতে শুরু করেছে এবং বলতে শুরু করেছে, ভগবান আমাদেরকে দেখুক এবারে, আর আমরা বার্টলেকে দেখতে পাবো না, ও চলে গেল মানে ও আর কখনোই ফিরে আসবে না, আমার আর পৃথিবীতে কেউ রইল না। এইরকম একটা অমঙ্গলজনক কথা উচ্চারণ করে মারিয়া কাঁদতে শুরু করল। ক্যাথলিন, হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইয়োর ব্লেসিংস? তুমি কেন তাকে তার আশীর্বাদ দিলে না? মানে সে তো চলে গেল, যাওয়ার সময় তুমি ছেলেকে কেন আশীর্বাদ দিলে না? ক্যাথলিন মারিয়াকে বলছে। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, সে পেছন ফিরে তোমার দিকে দেখছিল অনেকবার। ইজন্ট ইট সরো এনাফ, এটা কি খুবই দুঃখজনক নয়? ইজ অন এভরিওয়ান, প্রত্যেকের কাছে, ইন দিস হাউস, এই বাড়িতে, তাহলে এই বাড়িতে প্রত্যেকের কাছে এটা কি দুঃখজনক নয়? উইদাউট ইউর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম অ্যান্ড আ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, যে এটা এই বাড়িতে কি সবার জন্য দুঃখজনক নয় যে মা হয়ে তুমি ছেলেকে আশীর্বাদ দিলে না সে যখন বেরিয়ে যাচ্ছিল, উল্টে তুমি তার উদ্দেশ্যে এই অশুভ কথাগুলো বললে, এগুলো তো সবসময় তার কানে বাজতে থাকবে। Moria takes up the tongue and begins raking the fire aimlessly without looking round. মারিয়া তখন কি করলো? টেক্স আপ দ্য টং, একটা স্টিক নিল, অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার এমলেসলি, এবং ওই উনুনের মধ্যে যে আগুনগুলো ছিল, যে ছাইগুলো ছিল, সেগুলো উদ্দেশ্যহীনভাবে এপাশ ওপাশ নাড়াচাড়া করতে লাগলো। নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা তার দিকে ঘুরে তাকিয়ে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক। মা তুমি কিন্তু টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ, ওই জ্বালানিগুলো কেকের, মানে কেক বসেছিল তো এখন উনুনে, তো কেকের নিচে যে জ্বালানিগুলো উদ্দেশ্যহীনভাবে একটা লাঠি দিয়ে মারিয়া খোঁচাচ্ছিল, তো নোরা সেটা দেখে বলল, মা তুমি কিন্তু কেকের তলা থেকে আগুনগুলো সরিয়ে নিচ্ছ। ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন চিৎকার করে বলল, দ্য সন অফ গড ফরগিভ আস। সন অফ গড বলতে এখানে গডের কথা বলা হয়েছে, যে ভগবান আমাদেরকে ক্ষমা করুক। নোরা উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, নোরা আমরা তো ভুলেই গিয়েছি তাকে এই কেকটা দিতে। She comes over to the fire, সে আগুনের কাছে এসে বলল। তাহলে ক্যাথলিন আগুনের কাছে এসে যখন সে দেখলো উনুনে কেকটা রয়েছে, তখন তার মনে পড়লো এবং সে চিৎকার করে উঠে বলল, ভগবান আমাদেরকে ক্ষমা করুক, আমরা তো তাকে কেকটা দিতেই ভুলে গিয়েছি নোরা। নোরা, অ্যান্ড ইটস ডিস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, এবং এটা তার পক্ষে খুবই ক্ষতিকারক হবে, সে শেষ হয়ে যাবে, কারণ সে তো একদম সেই রাত পর্যন্ত জার্নি করবে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, এবং সেই সূর্য অস্ত যাওয়ার পর থেকে সে কিছুই খায়নি, আরো সারাটা রাত সে যাত্রা করবে, তাহলে সে তো ধ্বংসপ্রাপ্ত হবে, সে কিছু খায়নি, খুব অসুবিধা হবে তার পক্ষে। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, ক্যাথলিন ওভেন থেকে কেকটা নামালো। ইটস ডিস্ট্রয়েড, হি উইল বি শিওরলি, হ্যাঁ অবশ্যই তার খুব কষ্ট হবে। দেয়ারস নো সেন্স লেফট অন এনি পারসন ইন আ হাউস ওয়্যার অ্যান ওল্ড ওমেন উইল বি টকিং ফর এভার। তাহলে দেয়ারস নো সেন্স লেফট অন এনি পারসন, কোনো মানুষের সেন্স থাকে না বা মাথার ঠিক থাকে না ইন আ হাউস, একটা বাড়িতে, যেখানে কি না একটা বৃদ্ধ মহিলা সবসময় কিছু বলতে থাকে। তাহলে এখানে ক্যাথলিন তার মা মারিয়াকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ অবশ্যই তার খুব কষ্ট হবে, কেকটা দিতে ভুলে গিয়েছি, কিন্তু কারই বা মাথার ঠিক থাকে এরকম একটা বাড়িতে যেখানে একটা বৃদ্ধ মহিলা সবসময় বকর বকর করতে থাকে। মৌরিয়া সোয়েজ হারসেলফ অন হার স্টুল, সেই সময় মারিয়া কি করলো? তার টুলের উপরে যে বসেছিল নাড়াচাড়া করতে থাকলো। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লোথ টু মৌরিয়া, ক্যাথলিন কেকটাকে নামিয়ে সেটাকে কয়েকটা টুকরো করলো এবং একটা কাপড়ে জড়িয়ে সেটা মারিয়াকে দিল। লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, তুমি এখন এটা নিয়ে যাও ওই স্প্রিং ওয়েলের কাছে, ওই কুয়োটার কাছে, এবং সে যখন পাস করবে এটা তাকে দেবে। হিম বলতে এখানে বাটলের কথা বলা হয়েছে। ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ the way he will be easy in mind। তাহলে ক্যাথলিন বলছে, ইউ উইল সি হিম দেন, তুমি সেখানে গেলে তাকে দেখতে পাবে, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড, এবং যে সমস্ত খারাপ কথাগুলো তুমি বলেছো, উইল বি ব্রোকেন, এগুলো সবকিছুই ব্রেক হয়ে যাবে, মানে এগুলো সবকিছুই মুছে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে, এবং তুমি আরো বলবে, গড স্পিড ইউ, ভগবান তোমাকে আরো দ্রুততা দিক তোমার কাজে, দ্য ওয়ে হি উইল বি ইজি ইন মাইন্ড। তো এইভাবে বললে দেখবে তুমি যে খারাপ কথাগুলো বলেছো তার মনেও যে কষ্ট দুঃখগুলো ছিল সেগুলোও চলে যাবে, তার মাইন্ডটাও ফ্রেশ হবে, তার মনে আর কোনো কষ্ট থাকবে না। মৌরিয়া টেকিং দ্য ব্রেড, মারিয়া ব্রেডটা নিল। উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি সময়ের মধ্যে সেখানে পৌঁছাতে পারবো, মানে আমি কি তাকে দেখতে পাবো সেখানে গেলে, মানে আমি কি আর দেখতে পাবো, সে চলে যাবে না তো সেখানে গেলে তাকে পাবো তো, এরকমই জিজ্ঞেস করলো।
ক্যাথলিন, ইফ ইউ গো নাও কুইকলি, হ্যাঁ অবশ্যই পাবে যদি তুমি এক্ষুনি তাড়াতাড়ি বেরো। মৌরিয়া, স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, মারিয়া নড়বড়ে অবস্থায়, আনস্টেডিলি নড়বড়ে অবস্থায় দাঁড়ানোর চেষ্টা করলো। ইটস হার্ড সেড আই অ্যাম টু ওয়াক, মানে ইটস ভেরি মাচ হার্ড ফর মি টু ওয়াক, মানে আমার জন্যে, আমার মতো একটা বৃদ্ধ মানুষের পক্ষে হাঁটাটা খুবই কষ্টকর। ক্যাথলিন, লুকিং অ্যাট হার অ্যাংসিয়াসলি, ক্যাথলিন মায়ের দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে, গিভ হার দ্য স্টিক নোরা অর মেবি শি উইল স্লিপ অন দ্য বিগ স্টোন, নোরা মাকে ওই স্টিকটা, ওই ছড়িটা দাও তো, নইলে ওই বিগ স্টোনের কাছে হয়তো মা পিছলে যাবে বা পড়ে যাবে, নইলে হয়তো মা বিগ স্টোনের কাছে পড়ে যাবে। নোরা, হোয়াট স্টিক, নোরা জিজ্ঞেস করছে কোন স্টিকটা? ক্যাথলিন, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কোনেমারা, ওই যে ওই স্টিকটা যেটা মাইকেল মায়ের জন্য এনেছিল কোনেমারা থেকে। দেখো মাইকেল তার মা বৃদ্ধ হয়েছে, ঠিকঠাক হাঁটতে পারে না বলে ভর দিয়ে হাঁটার জন্য একটা স্টিক এনে দিয়েছিল কোনেমারা থেকে। তার মা কিন্তু মাইকেলের জন্য কফিন তৈরি করার জন্য সাদা বোর্ড কিনে এনেছিল। এখানেই ফারাক দেখো, তার মায়ের উদ্দেশ্যে ভর দিয়ে যাতে পরের জীবনটা তার হাঁটতে না অসুবিধা হয় একটা সম্বল এনে দিল ছেলে, কিন্তু ছেলের মৃত্যুর জন্যে মা কফিন তৈরি করার জন্য বোর্ড এনেছে। এটাই একটা অশুভ ইঙ্গিত, প্রথম থেকেই যেন একটা কাজ করছে, খারাপ কিছু পরবর্তীকালে ঘটতে চলেছে। মৌরিয়া, টেকিং আ স্টিক নোরা গিভস হার, মৌরিয়া সেই স্টিকটা নিয়ে নিল যেটা নোরা তাকে দিল। ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, এই বড় পৃথিবীতে ওল্ড পিপল, বৃদ্ধ মানুষেরা কি করে? ডু বি লিভিং থিংস, অনেক কিছু ছেড়ে যায়, আফটার দেম তাদের পরে, ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন তাদের পুত্র এবং সন্তান সন্ততিদের জন্যে। বাট ইন দিস প্লেস, কিন্তু এখানে কি হচ্ছে? ইট ইজ দ্য ইয়াং ম্যান ডু বি লিভিং থিংস, কিন্তু এখানে ইয়াং ম্যান মানে যুবকেরা ছেড়ে যাচ্ছে জিনিস, বিহাইন্ড ফর দেম তাদের পেছনে, দ্যাট ডু বি ওল্ড তাদের বৃদ্ধ প্যারেন্টসদের জন্য। মানে এখানে এই অ্যারান আইল্যান্ডে এটার উল্টো হচ্ছে, সারা পৃথিবীতে বৃদ্ধ বাবা মারা তাদের সন্তানের জন্য পৃথিবীতে কিছু রেখে যায় যাতে তাদের সন্তান সন্ততিরা ভালো থাকে, কিন্তু এই অ্যারান আইল্যান্ডে ঠিক উল্টো জিনিসটা হচ্ছে। এখানে যুবক ছেলে মেয়েরা তাদের পরবর্তীকালে তাদের বৃদ্ধ প্যারেন্টের জন্য কিছু ছেড়ে যাচ্ছে। শি গোজ আউট স্লোলি, নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, এইটা বলে মৌরিয়া দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো এবং চলতে শুরু করলো বাটলের উদ্দেশ্যে কেকটা নিয়ে। সি গোজ আউট স্লোলি, এইভাবে সে আস্তে আস্তে করে চলতে শুরু করলো। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, এবং যখনই মারিয়া বেরিয়ে চলে গেল, নোরা আবার কিনা ওই ল্যাডার, ওই যে সিঁড়িটা ঠেকানো ছিল ওপরে টার্ফ ফ্লোর পর্যন্ত, ওটাতে উঠে গেল। মানে সে এবং ক্যাথলিন যে প্ল্যানটা করেছিল যে ওই যে বান্ডিলটার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা মাইকেলের কিনা তারা পর্যবেক্ষণ করে দেখবে, সেটা তো তখনও হয়নি, তাই তারা দ্রুততার সহিত সেই জিনিসটা করবে বলে আবারও নোরা সেই ল্যাডারটায় চড়তে শুরু করলো সেই বান্ডিলটা নামানোর জন্য। আজ তাহলে এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো আশা করি, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশ থেকে থাকছে পরের ভিডিওতে।